জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদাতে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেশে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। সকলে কুশলে আছেন আশা করি ভগবানের ইচ্ছায়। বেশ কয়েকদিন হলো আমি ঠিক ভিডিও করতে পারিনি, বিভিন্ন কারণবশত। কারণ আমরা প্রত্যেকেই ইহজাগতিক মানুষ, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা কোনো কোনো সময় থাকতে পারে। তো যাই হোক, বেশ কয়েকদিন বাদে আজকে আবার নতুন একটা পৌরাণিক বা শাস্ত্রীয় আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে বৈষ্ণব সমাজ বা বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কারা, প্রতিষ্ঠাতা কারা, এবং এই বৈষ্ণব ধর্মের তাৎপর্য। তো আমাদের অনেকেরই ধারণা যে বৈষ্ণব ধর্মের প্রচার বা প্রতিষ্ঠা করেছেন বর্তমান কলি যুগের পুরুষোত্তম ভগবান গৌরাঙ্গ সুন্দর বা শ্রী চৈতন্যদেব। কিন্তু না, এটা ভুল ধারণা। যদি কারোর থেকে থাকে জানবেন, বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা সৃষ্টির প্রথম ক্ষণ থেকে হয়েছে। বৈষ্ণব ধর্ম নয়, ঠিক বৈষ্ণব একটা সম্প্রদায়। বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি সত্য যুগে যখন হয়েছিল, সেই সময় এই বৈষ্ণব সম্প্রদায়েরও সৃষ্টি হয়েছিল। তো এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন যারা, তারা কারা এটা আমাদের অবশ্যই জানা উচিত। কারণ যেহেতু আমরা বৈষ্ণব ধর্মাবলম্বী, আর আমরা সাধারণত বলে থাকি বিষ্ণুর উপাসক বা বিষ্ণুর ভজনা যারা করেন তারাই বৈষ্ণব, কথাটা সত্যি। কিন্তু এই সম্প্রদায়ের একজন বা কেউ না কেউ প্রতিষ্ঠাতা আছেন। তো এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা কারা করেছিলেন? এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছেন 12 জন। 12 জন প্রতিষ্ঠাতা আছেন এই বৈষ্ণব ধর্মের। এই 12 জন কারা কারা? 12 জনের প্রথমে যার নামটা আমরা বলতে হয় স্বয়ম্ভু। 12 জনের প্রথম জন হচ্ছেন স্বয়ম্ভু। স্বয়ম্ভু কথাটার অর্থ হলো তিনি নিজে জন্মেছেন, কেউ জন্ম দেননি। এই স্বয়ম্ভুকে তাহলে স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা। কারণ বিষ্ণুর নাভিপদ্ম থেকে যে কমল পরিস্ফুটিত হয়েছে, মানে পদ্ম ফুল ফুটলো, সেই পদ্ম ফুলের উপরে জন্ম হলো ব্রহ্মার। তাই এই ব্রহ্মাকে স্বয়ম্ভু বলা হয়। দ্বিতীয় জন হলেন নারদ। নারদ সম্বন্ধে কম বেশি আমরা সকলেই জানি। তৃতীয় জন হলেন শম্ভু। শম্ভু অর্থাৎ মহেশ্বর বা শিব। আর চতুর্থ জন কুমারগণ। চতুর্থ একজনকে বলা হচ্ছে না, কুমারগণ। কুমার কাদের বলা হয়? যারা চির ব্রহ্মচর্য পালন করেন, গাছতন জীবন যাপন করেন না,
এরাই কুমার। এই কুমারগণ হচ্ছেন 4 জন কুমার। এরা ব্রহ্মারই পুত্র। ব্রহ্মার এই 4 কুমার নাম ছিল কি? সনত, সনাতন, সদানন্দ ও সনত কুমার। এই 4 জন ব্রহ্মার পুত্র, প্রত্যেকেরই নাম স দিয়ে, দন্তের স দিয়ে শুরু। তাই এদের কি বলা হয়? চতুষ্ষণও বলা হয়, 4টে স। এই চতুষ্ষণ ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং ত্যাগ করতে করতে এরা এমন জায়গায় পৌঁছে গেছিলেন, এনারা ত্যাগের শ্রেষ্ঠ স্থানে পৌঁছেছিলেন। সবকিছু ত্যাগ করেছিলেন, মানে বসনও ত্যাগ করেছিলেন। এরা বসন পড়তেন না, সর্বসময় এরা কি বলবো, উলঙ্গ থাকতেন। কিন্তু এদের সবাইকেই দেখতেই 5 বছরের শিশুর মতো, ছোট্ট বয়স এদের যতই হোক, কিন্তু ওই 5 বছরের শিশুর মতোই তাদের দেহের আকৃতি, গঠন, সবকিছুই। তাই এদের দেখে অনেকেই বুঝতে পারতেন না যে এরা একজন বড় বড় সাধক, বড় বড় ঋষি এরা। যাই হোক, এই এরপরে কে আছে? কুমারের পরে হচ্ছে আমাদের কপিল মুনি। এই কপিল মুনির কিছুটা কাহিনী কম বিস্তর প্রচার আছে। এই কপিল মুনি একমাত্র মাকে ভাগবত শিক্ষা দিয়েছিলেন, ভাগবত জ্ঞান দান করেছিলেন। আর কেউ নিজের মাকে ভগবত শিক্ষা দেননি, মাই সকলকে শিক্ষা দেন। কিন্তু কপিল মুনি মাকে ভগবত শিক্ষা দিয়েছিলেন। এই কপিল মুনির মায়ের নাম ছিল দেবহূতি। এই কপিল মুনির আশ্রম আজও আছে, যেটা আমাদের গঙ্গাসাগর বলে থাকি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরেই প্রতিষ্ঠিত কপিল মুনির আশ্রম আজও আছে। আর কে? 5 জন গেল। আর একজন 6 নম্বর হচ্ছে মনু, 7 নম্বর হচ্ছে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ যাকে বলা হন, 8 নম্বর হচ্ছেন জনক, 9 নম্বর হচ্ছে ভীষ্ম, যে ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। 10 নম্বর হচ্ছে বলি, 11 নম্বর হচ্ছেন কে? সুখদেব। এই সুখদেবকে ব্যাসদেবের পুত্র। আর 12 নম্বর হচ্ছেন যমরাজ। এই 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতার আলোচনা করছিলেন যমরাজ, যে কারা কারা এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছেন। করতে করতে শেষকালে যমরাজ বললেন অহম, বললেন বয়ম, মানে আমিও তার মধ্যে আছি, আমরা সবাই মিলে এই বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠা করেছি। তাহলে যমরাজ হচ্ছে 12 নম্বর। যমরাজ বলেছেন, যেহেতু বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা আমাদের, বা আমিও তার মধ্যে আছি, তাই বৈষ্ণব ধর্মের অবমাননা যে করে, সে আমার দ্বন্দ্বের হাত থেকে রেহাই পায় না। যাই হোক, এই যে 7 নম্বর নামটা আমি বললাম 12 জনের মধ্যে, 7 নম্বর কার নাম বললাম? ভক্ত প্রহ্লাদ। 12 জনেরই বিষয়ে আলোকপাত করা একই দিনে সম্ভব নয়, তাই 7 নম্বর ভক্ত প্রহ্লাদের বিষয়ে আজকে কিছুটা আলোকপাত করতে চেষ্টা করছি। এই প্রহ্লাদ কে এবং তার কর্ম বর্ণনা, তার জীবন বর্ণনা। সত্যযুগে এই যে প্রতিষ্ঠিত আমাদের বৈষ্ণব সম্প্রদায়, আগে জানতে হবে, সম্প্রদায় তো পরে, আগে জানতে হবে দেব আর দৈত্য, এই দুটো পক্ষ। দেব দৈত্য। একটা আশ্চর্যের কথা হলো,
এই দেব এবং দৈত্য উভয়ই কিন্তু পিতা একজন, একই পিতার সন্তান দেবতারা এবং দৈত্যরা। এই পিতার নাম আমরা প্রেয়সী জানি, কশ্যপ মুনি। কশ্যপ মুনির দুই পত্নী ছিলেন দিতি আর অদিতি। দিতি, অদিতি। অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন 12 জন দেবতা, আর দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন 2 জন দৈত্য। এই দৈত্য দুজনের নাম কি? হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর। এই হিরণ্যক্ষ অসুর, যেহেতু অসুর, যারা সিস্টেমে নিয়মে চলে না, সুর মানে না, এরা হচ্ছে অসুর। এই হিরণ্যক্ষের অত্যাচারিত হয়ে সবাই ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হিরণ্যক্ষকে ধ্বংস করা দরকার। আর সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বরাহ রূপ ধারণ করে, ভগবানের যে অবতার আছে বিভিন্ন, তার মধ্যে বরাহ অবতার, এই বরাহ অবতার ধারণ করে হিরণ্যক্ষকে বধ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু। তাহলে এই অসুর যে দুজন, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর, এরা কারা ছিলেন মধ্যেখানে একটু বলে রাখা উচিত। এরা ছিলেন মহাবিষ্ণুর গোলক ধামের, গোলক বললে ভুল হবে, বৈকুণ্ঠ। গোলক হচ্ছে কৃষ্ণের স্থান। বৈকুণ্ঠ ধামে মহাবিষ্ণুর 2 দাড়ি, জয় ও বিজয়। এই জয় আর বিজয় বিষ্ণুর দেবের দ্বার রক্ষা করতেন, দাড়ি ছিলেন। একদিন এই চতুর্ষণ বা ব্রহ্মার যে 4টি পুত্র, এই 4 জন মিলে মহাবিষ্ণুর দর্শনে গেলেন। এখন এরা তো ছোট ছোট শিশুর মতো, বলেছি 5 বছর শিশুর মতো, এবং সম্পূর্ণ দিগম্বর, মানে উলঙ্গ। এরা গিয়ে দাড়িদের বললেন, আমরা মহাবিষ্ণুর সাক্ষাৎ পেতে চাই। দাড়ি জয় বিজয় কোনো মতেই রাজি হলো না তাদের বিষ্ণুর সাক্ষাৎ দানে। বললেন, এই বালক, তোমরা বিষ্ণুর সাক্ষাৎ করবে, তো এই অবস্থায় যা যাবে না ভিতরে, আমি প্রবেশ করতে দেব না। তোমরা এই উলঙ্গ অবস্থায় মহাবিষ্ণুর দর্শন করবে, আর ছোট বালক শিশু, তোমরা কি মহাবিষ্ণুর দর্শন করবে? জয় বিজয়ের এই আচরণে প্রচন্ড ক্রুদ্ধ হলেন ব্রহ্মার এই পুত্রগণ, এবং অভিশাপ দিলেন জয় বিজয়কে যে তোমরা এই বৈকুণ্ঠ ধামে বাস করার উপযুক্ত নয়, থাকার উপযুক্ত নয়। তোমাদের অভিশাপ দিলাম, তোমরা মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করবে। আর যে আসুরিক আচরণ আমাদের সঙ্গে করলে, মহাবিষ্ণুর দর্শনে বাধা প্রদান করলে, ভগবান দর্শনে বাধা প্রদান করলে, তাই অসুর বংশে তোমাদের জন্ম হবে। এই জয় বিজয়ী হচ্ছে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর। যার সম্বন্ধে বলছিলাম, ভক্ত প্রহ্লাদ, তিনি এই হিরণ্যকশিপুর। হিরণ্যক্ষকে বরাহ অবতারে ভগবান নিধন করেছিলেন, তাই হিরণ্যকশিপুরের বিষ্ণুর উপরে প্রচন্ড ক্রোধ ছিল। তাই এই ক্রোধের জন্য হিরণ্যকশিপুর ব্রহ্মার ধ্যান করলেন বহুদিন যাবৎ। ধ্যানে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দর্শন দিলেন এবং আশীর্বাদ করতে এলেন। হিরণ্যকশিপুর বললেন, হে দেব, আমাকে এই বর প্রদান করুন, আপনার সৃষ্ট কেউ আমাকে নিধন করতে পারবে না। কারণ ব্রহ্মার সৃষ্টিকর্তা, সবই তো তার সৃষ্টি। সে দেব হোক, দানব হোক, মনুষ্য হোক, কীট পতঙ্গ, পশু পাখি, কেউ যেন আমাকে নিধন করতে না পারে। আর আমার মৃত্যু যেন জলে না হয়, স্থলে না হয়, অন্তরিক্ষে মানে আকাশে না হয়, শূন্যে না হয়। তাহলে জলস্থল, আকাশ, এই সকল কোন স্থানে আমার যেন মৃত্যু না হয়। আর আমি যেন কোনোদিন কোনো অস্ত্র দ্বারা নিহত না হই। ব্রহ্মাজি তথাস্তু বলে বর প্রদান করেছিলেন। তাহলে কি
ব্রহ্মার সৃষ্টি কোনো জীব তাকে হত্যা করতে পারবে না, কোনো অস্ত্র দ্বারা তার নিধন হবে না, জলে হবে না, স্থলে হবে না, অন্তরিক্ষ হবে না, কোথাও তার নিধন হবে না। তার মানেই তো তিনি অমরত্ব লাভ করলেন। হিরণ্যকশিপুর যখন দেখলেন আমাকে আর কেউ বধ করতে পারবে না, তখন এই হিরণ্যকশিপুর নিজেকে ভগবান বলে প্রচার করলেন এবং এই দৈত্যরাজ ঘোষণা করে দিলেন সারা রাজ্যব্যাপী যে কেউ অন্য কোনো দেব দেবী বা ভগবানের পূজা করতে পারবে না, পূজা করলে আমারই পূজা করতে হবে, আমি ভগবান, আমাকে ছাড়া অন্য কারোর পূজা যে করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাধ্য হয়ে রাজ্যবাসী হিরণ্যকশিপুরকেই ভগবান বলে মেনে নিলেন এবং পূজা আশ্রা যা করেন হিরণ্যকশিপুরকে করেন। দেবতাদের কোনো আর সেখানে বলবো যে প্রভাব থাকলো না। কিন্তু এটা তো ঠিক নয়, এটাই হচ্ছে অসুর বৃত্তি। আমি বলেছি সুরে যে না চলে সে অসুর। দেব অস্তিত্ব শেষ করে দিতে উদ্যত হয়েছে হিরণ্যকশিপুর। তখনই মহাবিষ্ণুর আশীর্বাদে হিরণ্যকশিপুরের স্ত্রীর গর্ভে জন্ম নিলেন এই প্রহ্লাদ, যে ভক্ত প্রহ্লাদ। অনেকে মনে করেন অসুরের ঘরে দেবতা কি করে আসে। আমি একটু আগে বললাম কশ্যপ মুনি, এই কশ্যপ মুনির ঔরাসী জন্ম হয়েছে দেবতার, আবার জন্ম হয়েছে অসুরেরও। তাহলে বোঝা যায় মুনির ঔরাসেও যদি অসুরের জন্ম হয়, তা অসুরের ঔরাসে কেন ভক্তের জন্ম হবে না? জন্মটা 99% নির্ভর করে তার মায়ের উপরে, বাবার উপরে নয়। 1% থাকে, 1% থাকে বাবার উপরে। কোনো মা অনাচারী, দুষ্কর্মে লিপ্ত, দুষ্কর্ম চিন্তা করতে করতে যদি স্বামীর সঙ্গ করে, মৈথুন ক্রিয়া করে, তার সন্তান কি কোনোদিন দেবতা হবে না? তার সন্তান কুলাঙ্গার জন্মাবে। কিন্তু কোন স্ত্রী যদি দেবতার স্তুতি করে, দেবতার প্রার্থনা করে, দেবতার চিন্তায় মগ্ন থাকে, দেবতার চিন্তা করতে করতে স্বামীর সঙ্গে যার মিলন হবে, তার স্বামী যদি দৈত্য হয়, তার সন্তান অবশ্যই ভক্ত রূপে জন্মগ্রহণ করবেন। ভক্ত প্রহ্লাদের মায়ের কৃপায়, মায়ের কর্মে, মায়ের সাধনায় হিরণ্যকশিপুরের ঔরাসে হলেও ভক্তরূপে জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। এই প্রহ্লাদও আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের একজন প্রতিষ্ঠাতা। তো ভক্ত প্রহ্লাদ জন্মাবে পরেই ভগবান বিষ্ণু ছাড়া আর কিছু জানেন না, অহরহ বিষ্ণুর নাম করেন, বিষ্ণু চিন্তা, বিষ্ণু ধ্যান, বিষ্ণু জ্ঞান। পিতা হিরণ্যকশিপুর এটা সহ্য করতে পারেননি। তিনি বিষ্ণুকে শত্রু ভাবতেন, যেহেতু বিষ্ণু বরাহ অবতারে তার দাদা হিরণ্যককে হত্যা করেছে। তখন ছেলেকে শোধন করার জন্য গুরু আশ্রমে দিয়ে আসলেন হিরণ্যকশিপুর। গুরুকে বলে আসলেন একে ঠিক মতো শিক্ষা দাও, এই যেন শিখে যায় আমি ভগবান। ভগবান বলে অন্য কেউ নেই, ভগবান ওর বাবা, অন্য কোনো ভগবানের নাম যেন না নেয়। অনেক চেষ্টা করলেন গুরু মহারাজ, চেষ্টা করলে তো হবে না। দেবতাদের আশীর্বাদে জন্ম এই ভক্ত প্রহ্লাদের, তার পিতা হিরণ্যকশিপুরকে উদ্ধার করার জন্যই। ভক্ত প্রহ্লাদ শুনলেন না বাবার কথা। বুঝুন আমাদের সমাজ কি বলে, বাবা মার কথা যে না শোনে, বাবা মার বাধ্য যে না হয়, সে ধর্ম জগতে যেতে পারে না। কিন্তু আমরা দেখছি মিথ্যা কথা। বাবার বাধ্য হলেন না প্রহ্লাদ, সেই পিতা মাতার বাধ্য হওয়ার প্রয়োজন নেই, কথা শোনার প্রয়োজন নেই, যে পিতা মাতা ভগবান অন্বেষণে, ভগবানের প্রার্থনায় বাধা প্রদান করেন, ভগবানের নাম গান গুণগান করতে বাধা প্রদান করেন, সেই পিতা মাতাকে সম্মান দেওয়ারও প্রয়োজন নেই। তা আমাদের সনাতন শাস্ত্রে বুঝিয়ে দিয়ে গেছেন। তাই প্রহ্লাদ নিজ পিতারও কথা মানতেন না। তখন পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে নিধান করার বহুধা চেষ্টা করলেন, যেহেতু নিজ সন্তান,
নিজ হাতে তিনি নিধন করেননি, প্রহরীদের হাতে তুলে দিয়েছেন বদ্ধ ভূমিতে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অসমর্থ হয়েছে প্রহরীরা। কড়ায় তপ্ত তৈলে নিক্ষেপ করা হয়েছে, কিছু হয়নি প্রহ্লাদের। সেই তপ্ত তৈলের মধ্যেও তিনি ভগবানের নাম অহরহ করছেন। বারংবার ওপর থেকে আছাড় মেরে ফেলা হয়েছে, সিংহের খাঁচার মধ্যে ফেলে দিয়েছেন তিনি, তাও প্রহ্লাদের যখন কিছু হলো না, তখন চিন্তিত হলেন হিরণ্যকশিপু। চিন্তা করতে লাগলেন এর মধ্যে কোনো মহান শক্তি আছে, না হলে কি করে সম্ভব করছে এই অসম্ভবকে। একদিন দৈত্যরাজ হিরণ্যকশিপুর নিজ পুত্র প্রহ্লাদকে ডাকলেন রাজসভায়, ডেকে বললেন, তুমি যে হরি হরি করো, তোমার হরি কোথায় আছে? বললেন, পিতা, আমার হরি সর্বত্র বিরাজমান। পিতা বললেন, তোমার হরি সর্বত্র বিরাজমান, তুমি দেখাতে পারবে? বলছে, নিশ্চয়ই, তিনি কৃপা করলে সবকিছুই দেখানো সম্ভব। তখন প্রচন্ড ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপুর বললেন, এই যে স্তম্ভটা দেখছো, ঘরের যে স্তম্ভ ছিল রাজসভায়, এই স্তম্ভের মধ্যে তোমার হরি আছেন? বলে, হ্যাঁ, আমি তো বললাম তিনি সর্বত্র বিরাজমান। তখন মহাক্রোধে হিরণ্যকশিপুর নিজের গদা দিয়ে বারবার আঘাত করলেন সেই স্তম্ভের উপর। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল স্তম্ভ। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর সেই স্তম্ভের ভিতর থেকে এক মূর্তি বেরিয়ে এলো, না মানুষ, না পশু, না পক্ষী। মুখটা তার সিংহের মতো, দেহটা তার মানবের মতো, হাতে বড় বড় নখ। এই যে কোন সৃষ্টি, কার সৃষ্টি বোঝা যায় না। কথা দিয়েছিলেন ব্রহ্মা, আমার কোন সৃষ্টি তোমাকে বধ করবে না। যাই হোক, আরো কথা দিয়েছিলেন, জল স্থল অন্তরিক্ষে কোথাও মৃত্যু হবে না হিরণ্যকশিপুরের। নৃসিংহ মূর্তি এসে আবির্ভূত হয়ে, যেটা নৃসিংহ অবতার ভগবানের, হিরণ্যকশিপুরকে চুলের মুঠি ধরে নিজের কোলের উপরে তুলে নিলেন, উরুর উপরে তুলে নিয়ে নিজের দুই হাতের নখ দিয়ে তার বক্ষ বিদীর্ণ করলেন এবং নিধন করলেন হিরণ্যকশিপুরকে। কোনো অস্ত্র ব্যবহার করলেন না। জয় নৃসিংহ মহারাজের জয়। তো যে আলোচনা আজকে করতে বসেছিলাম, বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কারা, তাদের আলোচনা করলাম। করতে করতে একজন পরম বৈষ্ণব প্রহ্লাদের জীবনের কিছুটা অংশ বললাম। ভগবানের কাছে প্রার্থনা করি, ভক্ত সঙ্গ করতে করতে, ভক্ত কথা শুনতে শুনতে আপনাদের যেন ভগবানের প্রতি ভক্তি লাভ হয়। এই চ্যানেলে আপনারা বিভিন্ন ঐশ্বরিক কথা, ভাগবত কথা, পৌরাণিক কথা জানতে পারবেন, ভগবানের বিভিন্ন লীলার কথা জানতে পারবেন। আর এই জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বল বাটন টিপে অল করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরাও অহরহ আপনাদের সঙ্গে থাকব এবং পরপর ভগবানের অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করব। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।